আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, যেটা ছোট বড় সবারই খুবই পছন্দের। আর ছোটদের টিফিনে হোক বা বিকালের নাস্তায় খুবই পছন্দ করে এরকম একটা নাস্তা নিয়ে। প্রথমেই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। আর এখানে হচ্ছে ময়দা, 1 কাপ ময়দা, আর হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটা চালনি দিয়ে চেলে তারপর আলাদা করে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি বেটারটা গুলিয়ে নিব। আর আজকে হচ্ছে আমি প্যানকেক বানাবো 2টা ডিম দিয়ে। আর এখানে হচ্ছে ডিম 2টা আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব চিনি, 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। অবশ্য আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আরও 1/2 কাপ মতো লিকুইড দুধ। এখন হচ্ছে এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা 1 চা চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম রান্নার তেল, 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ দিয়ে আবারও এই উপকরণগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এবার দিয়ে দিচ্ছি যে আগে যে চেলে রেখেছিলাম যে ময়দাটা, সেটা। আর এই ময়দাগুলা দিয়ে আমি হচ্ছে এই দুধের সঙ্গে ভালো করে এবার মিশিয়ে একটা বেটার তৈরি করে নিব, পারফেক্ট বেটার, যেটা দিয়ে আমি প্যানকেক বানাবো। আর এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটা গুলিয়ে নিব। নিয়ে এই তো এবার দেখুন একটা পারফেক্টভাবে একটা বেটার তৈরি হয়ে গেছে। এখন এটা দিয়ে হচ্ছে আমি প্যানকেক তৈরি করব। আর এই বেটারটা একদম পাতলাও হয়নি আবার একদম ঘন হয়নি, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, তাতে হালকা করে তেল ব্রাশ করে নিলাম হালকা করে। তারপর এখন হচ্ছে আমি একটা চামিচ নিয়ে নিয়েছি। আর এই চামিচ দিয়ে একই পরিমাণ করে একই মাপের সবগুলা প্যানকেক তৈরি করে নিব। আর এই তো এক চামিচ দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 20 থেকে 25 সেকেন্ড মতো। তারপর ঢাকনা তুলে দেখুন প্যানকেক কত সুন্দরভাবে উপরে একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটা উল্টিয়ে দিলাম, উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবার 10 থেকে 15 সেকেন্ড মতো। এবার ঢাকনা তুলে আর এই তো একদম সুন্দরভাবে প্যানকেক হয়ে গেছে। আর এটাই হচ্ছে এখন আমি এরকম করে এক একটা করে সবগুলা প্যানকেক তৈরি করে নিব। আর আজকের বানানো প্যানকেকগুলা এতটা সফট হয়েছিল, এতটা সুন্দর, মানে সব দিক দিয়েই, মানে টেস্টেও অনেক সুন্দর হয়েছিল। জাস্ট এগুলো তো আমার 2টা মেয়ে খুবই পছন্দ করে। ওদের এই প্যানকেক যেদিন বানানো হয় সেদিন ধরা ছিল ওদের অন্য খাবার হয় বন্ধ, এরকম একটা অবস্থা। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটাতে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।